আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো গতকাল এবং আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কিন্তু ভিএফএস গ্লোবালে কালেকশন করতে গেছে, প্লাস রিটার্ন পাসপোর্টের আবার পুনরায় সাবমিটের এসএমএস পায়া গতকাল আজকে প্রচুর পাসপোর্ট কিন্তু এই যে পাসপোর্টগুলো সাবমিট করতে গেছে, প্রচুর সংখ্যক পাসপোর্ট। তো শুধুমাত্র যে ফ্যামিলি ভিসা অ্যান্ড স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এরাই জমা করতে গেছে এরকমও কিন্তু কোনো ব্যাপার না। আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট গেছে যারা ওয়ার্ক ভিসা জমা করছে স্পন্সার এগ্রিকালচারে। তো এটাই বলছিলাম যে আগামী 23শে জুলাই আপনারা যারা মানববন্ধনের একটা আয়োজন করছেন বা করতেছেন, মানববন্ধন করবেন, অবশ্যই একটু সব দিক বিবেচনা করে মাথায় রেখে কিন্তু মানববন্ধনটা করতে হবে। কেননা ভিএফএস গ্লোবালে এত এত পাসপোর্ট যেগুলো সাবমিট করছে, রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি, এই পাসপোর্টগুলো আবার পাসপোর্ট জমা করতেছে, এই পাসপোর্টগুলো 100% ভিসা পাবে। শুধু এটা কিন্তু আমার কথা না, এটা আপনারা সেই আগা থেকে গোড়া থেকে আগা পর্যন্ত দেখে আসতেছেন, শুনে আসতেছেন যে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করলে ওই পাসপোর্টগুলোতে ভিসা লাগার সম্ভাবনা 100% থাকে। তো এখন এই যে এই পাসপোর্টগুলো আজকে এই পাসপোর্টটা কালেকশন করছে, আলহামদুলিল্লাহ এই পাসপোর্টে আজকে ভিসা পাইছে। শুধু এটাই না, আরো কয়েকটা পাসপোর্ট আছে যে পাসপোর্টগুলাই আজকে কালেকশন করছে, তারা আলহামদুলিল্লাহ ভিসা পাইছে। এবং গতকালের যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম সেটা হলো যে পাসপোর্টগুলা দেখেন অনেক দিন ধরে 2023-24 সালের ধরে আটকে রয়েছে, সেই পাসপোর্টগুলাই কিন্তু গতকাল জমা করছে। রিটার্ন পাসপোর্ট সাবমিটের এসএমএস আসছিল, ওরা আবার গতকাল জমা করছে। তো এটা বলা যাইতেছে না যে মানববন্ধন করলে আরো বেশি রেশিওটা কি বেশি হবে নাকি আরো কমা যাইতে পারে, বা এই নুলাস্তাগুলো সেই সাসপেন্ড অবস্থায় পড়ে থাকবে, এটা কিন্তু আমরা কনফার্ম আপনাদেরকে কোনো কিছু বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এম্বাসি থেকে সম্পূর্ণ ডকুমেন্ট ক্লিয়ার হইতেছে 2023 এবং 24 সালের, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু আপনাদেরকে শিওর কথাবার্তা বলতে পারবো না। এই যে যারা এই যে ইউটিউবে এসে ভিডিও করতেছে না, এগুলা বুঝবেন যে এগুলো সব মন করা ব্যাখ্যা দিতেছে ওরা। ওকে, এম্বাসি থেকে কালেকশন করতেছে, ভিসা পাইতেছে টুকটাক, এই আপডেটগুলো তো আমিও প্রতিনিয়ত দিতেছি। তো এই যে বাড়তি কথাবার্তা যে এটা করেন ওটা করেন ভিসা পাবেন, এগুলা তো বলার কোনো প্রয়োজন নাই। যারা করতেছে আপনারাও তাদের ভিডিও দেখতেছেন, দেখেন, আমার কোনো সমস্যা নাই, সব ভিডিও দেখবেন, তারপরেও একটু বিবেক বিবেচনা দিয়া বুদ্ধি দিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। আচ্ছা, গতকালের যে বিষয়টা ওটা এখন রাখি। আজকে দেখেন ভিএফএস গ্লোবালে আজকে 21 তারিখ সোমবার, আজকে এই পাসপোর্টগুলো একটা সিরিয়াল নাম্বারও আছে, দেখেন ঢাকায় নাফি টাওয়ারে, এটা হচ্ছে টোকেন নাম্বার। ওকে, টোকেন নাম্বার দেওয়া আছে প্রায় 350+। এগুলার রিটার্ন পাসপোর্ট জমা করছে কিছু, আর কিছু আছে নতুন ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া নতুন যারা স্লট পাইছে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্টের স্লট কি খালি আছে বা অ্যাপয়েন্টমেন্ট কি দিতেছে, নুলাস্তা পাইছি 3-4 মাস হয়ে যাইতেছে, 6-7 মাস হয়ে যাইতেছে, জমা করতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ আপনাদের ওয়েব ফর্মের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছিলেন, প্রচুর সংখ্যক পাসপোর্ট ইমেইল পেয়ে ফেলছে যে অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়ছে এইদিকে এত তারিখে এত তারিখে এত তারিখে। এখন দেখেন একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বা লক্ষ্য করার বিষয়, সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট পাইলেই যে আপনি ভিসা পাইয়া যাবেন এটাও কিন্তু 100% আপনাকে কেউ শিওর দিতে পারবে না। কেননা দেখেন যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে ওয়েব ফর্মের মাধ্যমে, যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তাদের নুলাস্তাগুলা বা নুলাস্তার প্রোটোকল নাম্বার দিয়া সার্চ দিয়ে দেখে যে নুলাস্তাটা ঠিক আছে কিনা, সে মালিক ঠিক আছে কিনা। তো যখন দেখে যে আপনার টুকটাক বিষয়গুলো ঠিক আছে, তখন তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেয় যে আপনার ডকুমেন্ট জমা করেন, আপনি ভিসা পাবেন। কিন্তু আমরা রিসেন্ট সময়ে লক্ষ্য করলাম যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে এই ওয়েব ফর্মের মাধ্যমে, তারাও কিন্তু প্রচুর সংখ্যক পাসপোর্ট রিটার্ন খাইছে, রিজেক্ট খাইছে। তো কেন খাইছে? খাওয়ার একটা মূল কারণ সেটা হলো আপনার যে মালিক, আপনার ডকুমেন্ট সব ঠিক আছে, মালিক পক্ষ ঠিক আছে, কিন্তু আপনার যে মালিক, সেই মালিক জানেই না যে আপনার নামে নুল্লাস্তা উঠাইছে সে মালিকের দিয়া। একটা উকিল ধরছেন বা দালাল ধরছেন, সেই দালালেরা কি করছে, সে একটা মালিককে ধইরা একটা ধরেন একটা মালিক নিতে পারবে 5টা লোক, সে আরো 20টা লোক অ্যাড করে ফেলছে, অ্যাড করে সে নুল্লাস্তা উঠাইছে। তো মালিকের সেই ডকুমেন্ট তো ওকে আছে, কিন্তু আপনার 5টা লোকই নিতে পারবে আর বাকি 20টা কিন্তু রিজেক্ট খাবে। তো ওই রকম একটা সিচুয়েশনে আইসা কিন্তু যারা অরিজিনাল থাকে
তখনও কিন্তু রিজেক্ট খায়। আরও কয়েকটা কারণ আছে, রিজেক্ট খাওয়ার আরও কয়েকটা কারণ আছে। এই কারণগুলো নিয়ে প্রচুর সংখ্যক আমি ভিডিও দিছি আমার এই চ্যানেলেই, অথবা আমার আগের যে একটা চ্যানেল ওইটাও দিছি। তো এগুলা নিয়ে টেনশন করার দরকার নেই। যেই মালিক পক্ষ ঠিক আছে, মালিক পক্ষ যদি ওইখান থেকে রেসপন্স করে, মালিক পক্ষ শক্তপোক্ত থাকে, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন ওটা 100%। কিন্তু যখনই দেখবেন মালিক পক্ষ কোনো রেসপন্স করতেছে না, মালিক পক্ষ ঠিকঠাক নাই, বা আপনার মালিক যে উকিল দিয়ে করাইছেন সে ভংসং হয়তো কন্ট্যাক্ট করছে যে 15 লাখ নিব, 20 লাখ নিব, নিয়ে আপনাকে নুল্লাস্তা উঠাই দেবো, বাকিটা আপনি দেখবেন, ও তারপরে আর কিছু আমি জানি না। তো ওইটা করলে তো আপনি বাস খাবেন, কারণ ওই উকিল বা মালিক, ওই মালিক দিয়া অ্যাপ্লাই ঠিকই করাই দিবে, নুল্লাস্তা সব ওকে করাই দিবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে মালিক আর ওই বিষয়ে কোনো কথাই বলবে না, পরবর্তীতে আপনাকে রিভোক করে দিবে। যখন মালিক পক্ষকে একটা ইমেল দেওয়া হবে যে আপনার এই লোকটাকে আপনার প্রয়োজন, তখন মালিক পক্ষ বলবে না আমার লোক প্রয়োজন নাই, তখন রিভোক করে দিবে। কারণ ওই মালিক পক্ষের ওই যে 5টা লোক নেওয়া হয়ে গেছে, আর বাকি ওই যে 20 জন রিজেক্ট খাবে, ওটাই হচ্ছে মূল কারণ। আচ্ছা, আজকের যে আপডেটটা, সেটা টুকটাক ভালো পরিমাণ পাসপোর্ট সাবমিট করতেছে। রিসেন্ট যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে এরাও জমা করতেছে। এখন দেখার পালা যে ওয়েব ফর্মের মাধ্যমে অনেকেই জমা করতেছেন। এই পাসপোর্টগুলায় ভিসা লাগে কিনা, একেবারে রেডি ফর কালেকশন দিয়ে ভিসা লাগে কিনা, অথবা রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি পাসপোর্টগুলো আবার জমা নেয় কিনা ভিএফএস গ্লোবাল, সেটা এখন দেখার পালা। তো যাই হোক, আজকে রাত্রেবেলা দেখা হইতেছে, অথবা আজকে বিকেলবেলা আজকের যে পরিপূর্ণ আপডেট সেটা নিয়ে অবশ্যই দেখা হইতেছে। কারণ গতকালও কয়েকটা পাসপোর্ট ভিসা পাইছে আমরা লক্ষ্য করলাম, আজকেও কিন্তু ভিসার পাওয়ার যে ব্যাপারটা এখনো পর্যন্ত আমার কাছে আসে নাই নিউজগুলো। একটা মাত্র নিউজ আসছে, ওয়ার্ক ভিসা সে পাইছে 2024 সালে। এখন বাকিটা দেখা যাবে ভিডিওর আজকের এই বিকেলবেলা যে ভিডিওটা দিব সেটার ভিতর আপনাদেরকে পুরোপুরি আপডেট নিয়ে আইসা দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফমিটা এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।